হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন করে দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে চিকেন চামড়া সহ তান্দুরি করে এয়ার ফ্রাই করে দেখাবো। সো আমি এখানে চিকেন নিচ্ছি 4 পিস, আর এখানে লবণ আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি। এখন এটাকে আমি ভালো করে একটু মাখে নেব। আমার এটা মাখানো হয়ে গেছে। ফুড কালার আর লবণটা দিয়ে আগে মাখালাম এই কারণে যে ফুড কালারটা পরে দিলে কালারটা একটু কম আসে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেখাবো। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা। এখানে আমি টক দই দিচ্ছি পরিমাণ মতো, 2 টেবিল চামচের মতো আমি টক দই দেবো। দই দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ পাউডার, সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু সর্ষের তেল। ফার্স্ট আমি এখানে একটু লেবুর চিপে দিচ্ছি এভাবে। এখন এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এভাবে, দেখতেই পারছেন। আর চিকেনটা আমি একটু বড় বড় পিসই নিচ্ছি এয়ার ফ্রাই করব সেজন্য করে। আবার চাইলে আপনারা এটা চুলোতেও করতে পারেন এভাবে, বড় বড় অসুবিধা নেই, চুলোতে আপনি তাওয়াতে করবেন। সো এটা আমার মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এটাকে 4 ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেবো। 4 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো এয়ার ফ্রাই করে। সো আমি এখন 4 ঘন্টা পর ফিরে আসলাম। এখন এটাকে এয়ার ফ্রাই করে দেখাবো আপনাদেরকে। খুবই মজাদার তান্দুরি করে দেখাচ্ছি তেল ছাড়া। তো আমি এয়ার ফ্রাই টেরে নিয়ে নিচ্ছি, বিসমিল্লাহ। তো টেরের মধ্যে আমার কিন্তু 4 পিসে এটে গেছে। এখন আমি এটাকে এয়ার ফ্রাই স্টার্ট করে দেবো। 15 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। 15 মিনিটের মধ্যে আমি আবারও কিন্তু এটা উল্টে পাল্টে দেখাবো। জাস্ট ওয়াও, আমি একটু খুলে দেখতেছি। ওয়াও, কি সুন্দর কালার হয়েছে, দেখতেই পারছেন আপনারা। এখন আমি এটাকে একটু উল্টে দেব, দিয়ে আমি ওই পিঠটাকেও এভাবে করে নেব সুন্দর করে। সো আমি সবগুলো উল্টে দিলাম। এখন আমি আবারও একটু 10 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি ওভেনে। 10 মিনিট পরে দেখাবো। এটাকে আবারও বের করে নিচ্ছি। ওয়াও, সো নাইস, দেখতেই পারছেন আমার হয়ে গেল তান্দুরি চিকেন। পাল্টে আমি খুবই সুন্দর করে এটা ভেজে নিলাম। কালারটাও দেখতে পারছেন খুবই সুন্দর হয়েছে। এখন আমি এটাকে আপনাকে একটা বাটিতে করে সার্ভ করে দেখাবো। কি দেখে খেতে ইচ্ছে করতেছে? অবশ্যই খাবেন, আপনার বাসায় বানিয়ে খাবেন এইভাবে। খুবই অল্প উপকরণ, অল্প সময় নিয়ে আপনারা মজাদার চিকেন তান্দুরি খেতে পারবেন। সো আমার ভিডিওটা প্রথম থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি এখানে খুবই অল্প মশলা দিছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় তো অবশ্যই এভাবে বানাবেন। দেখবেন যে আপনার বাসার যে বাচ্চারা আছে কিংবা বয়স্ক লোকেরা যারা আছে সবাই কিন্তু ওয়াও করে খেয়ে নেবে খুবই মজা করে। সো আজকের মতো সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য নতুন নতুন আমার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন।